নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার বা সার্কুলার জারি করা হয়েছে। কি সেই অর্ডারে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোর, ওল্ড খাদ্য ভবন, মির্জাগালি স্ট্রিট, কলকাতা থেকে। ডেটটা দেখুন 2রা জুলাই 2025, অর্থাৎ অতি সম্প্রতি সার্কুলারটা জারি করা হয়েছে। নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখুন, দ্য ফলোয়িং হেলথ কেয়ার অর্গানাইজেশন হ্যাভ সাইন মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট with the Government of West Bengal for renewal of their empanelment under West Bengal Health Scheme for a period up to 31st March 2027। অর্থাৎ নিচের যে দুটি মানে হেলথ কেয়ার অর্গানাইজেশন আছে তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাথে নিজেদের যে সময়সীমা সেটা 31/3/2027 পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করেছে বা সাইন করেছে। এবং এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেই হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে সুবিধা দেওয়ার জন্য। অ্যাকর্ডিংলি দ্য গভর্নর ইজ প্লিজড to renew the empanelment of the following healthcare organization under the West Bengal Health Scheme up to 31st March 2027 so that the beneficiaries under the same scheme may get service there uninterruptedly। অর্থাৎ এক্ষেত্রে গভর্নরের তরফ থেকে এই দুজনের আবেদন করা হয়েছিল এবং তাদের সঙ্গে অর্থাৎ এই দুটো হেলথ কেয়ার অর্গানাইজেশনের সঙ্গে এগ্রিমেন্ট সাইন করা হয়েছে 31/3/2027 পর্যন্ত, অর্থাৎ 31শে মার্চ 2027 পর্যন্ত, যাতে করে সমস্ত পরিষেবা কোনো রকম কোনো সমস্যা ছাড়া পেতে পারে সমস্ত উপভোক্তারা। দিস অর্ডার শ্যাল বি ভ্যালিড আপ টু 31st March 2027 or they are modified or revoked whichever is earlier। অর্থাৎ এই অর্ডারটি 31/3/2027 পর্যন্ত বা তার আগে যদি এটিকে বন্ধ করা হয় সেই পর্যন্ত ভ্যালিডেট থাকবে। এবার দেখুন কোন কোন হেলথ কেয়ার অর্গানাইজেশন এর সঙ্গে যুক্ত হলো অর্থাৎ সময়সীমাটা বাড়ালো। নাম্বার 1-এ দেখুন, নেম অফ দ্য হেলথ কেয়ার অর্গানাইজেশন প্যারামাউন্ট হসপিটাল প্রাইভেট লিমিটেড। অ্যাড্রেসটা হচ্ছে এখানে শিলিগুড়ি। এটা কি ক্লাস 1 মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই হসপিটালটা নিজেদের সময়সীমা বাড়িয়েছে। এবং নাম্বার 2 হচ্ছে প্যারামাউন্ট হেলথ কেয়ার, সেটা হচ্ছে শ্রীরামপুর হুগলি। এটা ক্লাস 2 মাল্টি স্পেশালিটি হসপিটাল। অর্থাৎ এই দুটি হসপিটাল যেগুলো ক্লাস 1 এবং ক্লাস 2 মাল্টি স্পেশালিটি হসপিটাল, এই হসপিটাল দুটি নিজেদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আরো 31/3/2027 পর্যন্ত অর্থাৎ মানে প্রায় 2 বছরের জন্য নিজেদের সময়সীমারও বাড়ানোর জন্য গভর্নমেন্টের সঙ্গে এগ্রিমেন্ট সাইন করেছে। এবং এর যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সঙ্গে যারা যারা যুক্ত আছেন অর্থাৎ যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা বা যে সমস্ত পেনশনাররা এই স্কিমে যুক্ত আছেন তারা এই দুটি হেলথ কেয়ার সেন্টারে ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন এই তারিখ পর্যন্ত, অর্থাৎ 31/3/2027 পর্যন্ত। তাহলে বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সংক্রান্ত যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।